2020 সালে এলজিডি এই সেতুকে পরিত্যক্ত ঘোষণা করে। একই সাথে ঠিক এরই পাশেই আরেকটি সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন আনা হয়। তবে নতুন সেতুটির কাজ আজও শেষ হয়নি, যে কারণে পরিত্যক্ত সেতুই ভরসা। আসার সময় আমরা যে গাড়িগুলো চলাচল করে তখন এই ব্রিজটা অতিরিক্ত পরিমাণে নড়ে, আর যেটার কারণে আমি নিজেই ভয় পাই। এখান দিয়ে স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে, যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। এটা পাশে যে ব্রিজটা হইতেছে এটার কাজ এখন স্থগিত আছে, কেন হইতেছে না জানি না, অনেকদিন যাবত হইতেছে, কিন্তু এই কাজটা দ্রুত হওয়া দরকার। 10,16,62,163 টাকা ব্যয়ে 96 মিটার দৈর্ঘ্য ও 9.8 মিটার প্রস্থের নতুন সেতুটির কাজ করছিল MA ইঞ্জিনিয়ারিং নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কয়েকবার মেয়াদ বাড়িয়ে কাজে ধীর গতি আনে এই ঠিকাদার প্রতিষ্ঠান। অবশেষে 5 আগস্ট সরকার পতনের পর একেবারে লাপাত্তা ঠিকাদার, পুরোদমে কাজ বন্ধ। আগে সরকার থাকা পর্যন্ত মোটামুটি নিচের কাজ করে, 5 আগস্টের পরে এই কাজটা সম্পূর্ণরূপে সে ফেলে রেখেছে। কী জন্য ফেলে রেখেছে আমরা নিজেরাও জানি না। এখন পরিত্যক্ত যে ব্রিজটা আছে, এখানে ব্রিজ বিভিন্ন জায়গায় ভেঙে অনেক সময় আমাদের মানুষের হাত পা ভাঙে, বা পাশে একটা গরু বাজার আছে, ওই গরু বাজার গরুগুলো নষ্ট হয়। এখন নির্মাণাধীন সেতুর জন্য কেনা সব উপকরণ পড়ে থেকে নষ্ট হচ্ছে, আর লক্কর ঝক্কর পরিত্যক্ত সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 5 বছর ব্রিজটা হইতেছে, কিন্তু হওয়ার পরে তো আর ব্রিজ হর না। এই ব্রিজটা কিন্তু বহু বছর পর্যন্ত ভাঙাচুরা ভাঙিজার, বড় বড় গাড়িগুলো উঠতে পারে না, ছোট গাড়িগুলো উঠতে পারে না। রিকশার মতো ছোট যানবাহন পারাপারের সময়ও কাঁপে সেতুটি। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। উপজেলা কিংবা জেলা শহর সবখানে যেতেই 3 গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি, যা দ্রুত চালু করার দাবি এলাকাবাসীর। আগামী সপ্তাহ থেকে পুনরায় কাজ শুরু হবে এবং এ বছরের ডিসেম্বরের মধ্যে ব্রিজটির কাজ শেষ হবে বলে আশ্বস্ত করেছে MA ইঞ্জিনিয়ারিং নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিপটন। আমি কবিরাট 93 মিটার ব্রিজের ঠিকাদার। আমাদের কাজ যথারীতি চলমানে ছিল। তারপরে প্রবল বন্যা হয়েছিল জুলাই মাসের পরে, আগস্টের দিকে। আগস্ট পরবর্তী অনেকদিন বন্যার পানি ছিল। পরে বন্যা পরবর্তী সময় আমরা কাজ ধরতে গেছি, স্থানীয় কিছু সমস্যার কারণে আমাদের কাজে ব্যাঘাত হচ্ছে। ইনশাল্লাহ আমরা সব ঝামেলা এবং স্থানীয় সমস্যা ওভারকাম করছি। আল্লাহর রহমতে আমরা আগামী সপ্তাহে কাজ করবো এবং ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আমরা একই আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলীও। টাইম, তার হাতে টাইম চলে গেছে। টাইম এক্সটেনশন আসলে, অনুমোদন আসলে সেটা হয়তো বলা যাবে, তখন ওই টাইম কতদিন সে চায় ওর উপর ভিত্তি করেই আপনার ওই ইয়েটা। যেহেতু আপনার ব্রিজের যে কাজগুলা, অর্থাৎ মেন যে কাজ, নিচের কাজ, সেটা কিন্তু হয়ে গেছে। এখন উপরের কাজ ঠিকাদার যদি শুরু করে তাহলে কিন্তু সময় লাগবে না বেশি।